আচ্ছা, আমরা ক্লাস শুরু করছি। আচ্ছা, আমি একটু স্টপ করে দাঁড়া, আমি এখানে একটু প্রবলেম হচ্ছে। আহ, আমরা যেভাবে ক্লাস শুরু করি, ওম মন্ত্র উচ্চারণ দিয়ে আমরা সেভাবে ক্লাস শুরু করছি। আমি একবার করে উচ্চারণ করছি, তোমরা সেটা শুনে উচ্চারণ করো। আর একটু শান্তভাবে, আমি দেখছি ক্লাসের ছেলেরা এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছ, তোমরা একটু শান্তভাবে বসো। ও ওম। ওম। আচ্ছা, এই মন্ত্রটা আমরা উচ্চারণ করি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। ওম সহনাভবতু, सहनौ भुनक्तु, सह वीर्यङ्करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। আচ্ছা, আমরা আগের দিন এই ক্লাসে আলোচনা করছিলাম যে যে আমাদের যেমন উম, জীবনে উন্নতি করতে গেলে আমাদের কি না, জীবনে ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের দরকার। মানে একজন মানুষের সঙ্গে পশুর হচ্ছে গিয়ে পার্থক্য কি? পড়াশুনো তো যেমন আমরা করছি জীবনে উন্নতির জন্য, বৈষয়িক উন্নতি এবং জীবনে হচ্ছে গিয়ে চাকরি টাকরি পাবে এইসব, বা এইসব আমাদের জ্ঞানের হচ্ছে গিয়ে পরিপুষ্টি হচ্ছে গিয়ে প্রয়োজন। কিন্তু শুধু জাগতিক বিদ্যা অর্জন করাটাই জীবনের হচ্ছে কি লক্ষ্য নয়। আমাদের জীবনে মানসিক শান্তি, আনন্দ পেতে গেলে আমাদের মনকে হচ্ছে গিয়ে নিজেদের বশে থাকতে হয়, বা মনকে হচ্ছে গিয়ে শান্ত থাকতে হয়। আর মানসিক শান্তি, মানসিক তৃপ্তি, এইগুলো হচ্ছে গিয়ে আমাদের ভেতরের হচ্ছে গিয়ে আন্তর্বস্তু। বাইরে থেকে আমাদের এইগুলো লাভ হতে পারে, কিন্তু তার অনেকটাই নির্ভর করে আমাদের ব্যক্তিগত জীবন কেমন, আমাদের মানসিকতা কেমন, আমরা কিভাবে হচ্ছে কি জগৎকে দেখছি, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করছি, সেটা অনেকটাই নির্ভর করে। তা আমরা এই জীবনে মনুষ্য জীবনের মূল্যবোধ এইসব আলোচনা করতে গিয়ে প্রথম আমরা আলোচনা করেছিলাম গতকালের ক্লাসে যে সত্য কথা বলা হচ্ছে গিয়ে আমাদের জীবনের একটা বড় ভ্যালু। সত্য কথা হচ্ছে গিয়ে খুব দরকার জীবনে। মানে সত্যকে আশ্রয় করে থাকতে হবে সর্বদা আমাদেরকে।
আহ, সত্য কথা হচ্ছে গিয়ে বলতে হবে। মিথ্যাকে আশ্রয় করে থাকলে জীবনে অনেক সমস্যা আছে। তো আমরা কেন আমি আবার এই প্রসঙ্গে আসছি, তোমরা নিশ্চয়ই হয়তো, জানি না, পেপার টেপার নিশ্চয়ই এখনকার দিনে সোশ্যাল মিডিয়া তো যুগ চলছে, তা ইন্টারনেট, পত্রিকা টত্রিকার থেকে বিভিন্ন রকম ঘটনা দেখতে পাই। আমি একটা ঘটনার কথা হঠাৎ মনে পড়লো, সেটা আমি তোমাদের সঙ্গে বলতে চাই। যে মাস তিনেক আগে মনে হয়, আমি খুব একটা হচ্ছে গিয়ে খবর বা হচ্ছে গিয়ে এইসব নিউজ টিউজ দেখি না, তাও হচ্ছে গিয়ে মাঝে সাঝে আমার কানে আসে। তো সেইগুলো কয়েক মাস আগে একটা ঘটনা ঘটেছিল, যে নিট যে এক্সামের পরীক্ষা হচ্ছে, প্রশ্নপত্র বাইরে লিক হয়ে গেছে। মানে পরীক্ষা হওয়ার আগে লিক হয়ে গেছে। তাহলে দেখো, এইটার জন্য দেশে কত চারিদিকে হচ্ছে বিভিন্ন রকম অশান্তি, বিক্ষোভ, কত হচ্ছে গিয়ে যুবক যুবতী সুইসাইড করেছে। তারপরে চারিদিকে হচ্ছে গিয়ে নানা রকম অশান্তি, বিভিন্ন রকম রাজনীতি টাজনীতি এর মধ্যে ঢুকে গেছে। সেসবের মধ্যে আমরা জানতে চাই না বা যেতেও চাই না, বিচার করতে চাই না। কিন্তু ঘটনাটা তো ঘটেছে যে কিছু মানুষ অসৎভাবে পরীক্ষার প্রশ্নপত্রগুলোকে বাইরে হচ্ছে গিয়ে প্রকাশ করে দিয়েছে। তার ফলে অনেক মানুষ, অনেক ছাত্রছাত্র সুইসাইড ডিসাইড করেছে বা অনেক কিছু ঘটনা ঘটেছে। তো দেখো, এইভাবে একটা দেশেও হচ্ছে কি কীরকম রাজনৈতিক অবস্থা, চারিদিকে ছাত্ররা আন্দোলন করছে, পুলিশ ছাত্রদেরকে মারছে, বিভিন্ন রকম ধরনের সারা ভারতে একটা বিশাল বড় একটা অশান্তির সৃষ্টি হয়েছে। তার মূল কারণ কি? কারণ হচ্ছে গিয়ে কিছু মানুষ অসৎভাবে সেই প্রশ্নটাকে বাইরে প্রকাশ করে দিয়েছে। সেটা তো হচ্ছে ঠিক করেনি। কারণ উম, যারা অসৎভাবে করেছে, সেটা তো কিছু ছাত্র যারা প্রশ্ন পেয়ে যাচ্ছে, তারা ভালো পরীক্ষা দিয়ে হয়তো হয়ে যাবে। সেই জন্য মানুষের প্রকৃত হচ্ছে গিয়ে তার মানে কি, মানুষজন হচ্ছে গিয়ে অসৎ পন্থা অবলম্বন করার জন্যই আজকে দেশে অশান্তি, অরাজকতা, কত মানুষ হচ্ছে গিয়ে জেলে যাচ্ছে, কত ছেলে মার খাচ্ছে। তা এই অশান্তির মূল কারণ কি? না, ওই কয়েক কিছু মানুষ যারা করেছে, জানি না কারা করেছে, তারা হচ্ছে কি এই প্রশ্নগুলো লিক করে দেওয়ার জন্য, প্রকাশ করে দেওয়ার জন্য আজকে এত কিছু। তারপরে ছাত্ররাও বিক্ষোভ দেখিয়ে সরকারের হচ্ছে গিয়ে অনেক কিছু ভাঙচুর করছে। তার মানে কি, কোনোটাই হচ্ছে গিয়ে মানুষের পক্ষে, সমাজের পক্ষে, দেশের পক্ষে কোনোটাই ভালো না। তার মূল কারণ হলো কি, যে মানুষ তার হচ্ছে গিয়ে প্রকৃত মূল্যবোধটাকে হারিয়ে ফেলেছে। ঠিক আছে? আচ্ছা, মূল্যবোধ যদি সামান্যতম যদি না থাকে, তাহলে দেশে কত ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন এবং দেশে যে কত রকম কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, কত রকম অশান্তি ঘটতে পারে। সেই জন্য মানুষের হচ্ছে কি মূল্যবোধের অনেকটা প্রয়োজন আছে। মানুষ শিক্ষিত, আমরা জানি কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, অথচ সত্যটাকে হচ্ছে গিয়ে পালন করতে পারছি না বা মূল্যবোধটাকে হারিয়ে ফেলছি। আগের দিন আমরা সত্য বাক কথা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও একটা আমাদের মূল্যবোধ নিয়ে আমরা আলোচনা করব সংক্ষেপে। আমরা বলেছিলাম, দেখি এখানে আছে কিনা। এই যে এখানে আমরা আলোচনা করেছিলাম সত্য সম্বন্ধে। এই 10টা হচ্ছে আমাদের, এগুলোকে বলা হয় ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুজ। ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুজ মানে কি? কোনো দেশ কাল পাত্রভেদে যে কোনো ধর্মের লোক, যে কোনো হচ্ছে গিয়ে দেশের লোক, যে কোনো মানুষ তার জীবনে হচ্ছে গিয়ে এই 10টা ব্রত তাকে পালন করা উচিত। তাহলে তাকে, সেই ব্যক্তি বা সমাজ, তার যে মানে ব্যক্তি ক্ষেত্রে, ব্যক্তি জীবনেও লাগবে, পারিবারিক জীবনেও লাগবে, সামাজিক সব জায়গাতে এই কয়েকটা হচ্ছে গিয়ে মূল্যবোধ, মানে আমাদের জীবনে প্রত্যেকটা মানুষকে, সে মুসলিম হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, ইহুদি হোক, তাদের জীবনে এইগুলো পালন করা উচিত। আমরা দ্বিতীয়টা হচ্ছে কি আলোচনা করেছিলাম গতকালের ক্লাসে, সত্য সম্বন্ধে। আজকে আমরা আসছি অপরিগ্রহ, এইটা নিয়ে আলোচনা করব। অপরিগ্রহ মানে কি? যে প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস আমরা লোভবশত আমরা
সঞ্চয় করব না, বা হচ্ছে কি সেটাকে জমিয়ে রাখবো না। মানে আমাদের জীবনে যতটুকু প্রয়োজন সেইটুকুতেই আমাদের হচ্ছে কি সন্তুষ্ট থাকা দরকার। সারদা মা বলছেন না যে সন্তোষে সমান ধন নাই। মানে আমার কতটুকু মানে আমার জীবন চলতে গেলে কতটুকু প্রয়োজন আছে। আমরা দেখি না অনেক সময় জামা কাপড় কিনছি প্রত্যেকটা পুজোতে, জন্মদিনে, শুভ নববর্ষে, হ্যাপি নিউ ইয়ারে, প্রত্যেকটা সময় আমরা জামা কিনছি। জামা হয়তো আমাদের প্রয়োজন নেই, থাকের পর থাক আলমারিতে আমরা জমিয়ে রাখছি, অথচ কত মানুষ জামা কাপড় পরতে পারছে না। সেরকম একটা তো একটা একটা উদাহরণ দিলাম। ইভেন হচ্ছে কি বইয়ের ক্ষেত্রে দেখবে, আমরা যখন বই কিনি, যখন আমাদের একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাচ্ছি, তখন আমরা কি করছি, এক একটা বিষয়ের একটা বই কিনলাম, দুটো বই কিনলাম, তিনটে বই কিনলাম। লাইব্রেরিতে চারিদিকে লাইব্রেরিতে মেম্বারশিপ নিয়ে নিয়েছি, প্রচুর বই হচ্ছে লাইব্রেরি থেকে ইস্যু করছি, অথচ বইগুলো পড়েই আছে। টাকা দিয়ে বইগুলো কিনেছি, অনেক বই কিনেছি যেগুলো ঘরের হচ্ছে কি দেওয়ালে সাজানো আছে, কিন্তু সেইগুলো আমরা কখনোই পড়ছি না। সেই জন্য জীবনের কতটুকু হচ্ছে কি প্রয়োজন সেইটা আমাদেরকে জানতে হবে। যতটুকু আমাদের দেখবে আমাদের জীবনের প্রয়োজনটা খুব কম, কিন্তু আমরা জুতো কিনছি এক জোড়া, দু জোড়া, তিন জোড়া, চার জোড়া, পাঁচ জোড়া, কারো কারো 15-20 জোড়া হচ্ছে কি বাড়িতে জুতো পড়ে আছে। অথচ জুতোগুলো সেটা আমরা একটা কি এক জোড়া কি দুটো দু জোড়াই ব্যবহার করি। ঠিক আছে। মোবাইল একটা, দুটো, কারো কারো কাছে তিনটে, এরকম করে মোবাইল। একটা মোবাইলেই কাজ হয়ে যায়, কিন্তু হচ্ছে অনেকগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল দরকার। সেরকম মানে প্রয়োজনের তুলনা হচ্ছে কি আমরা হচ্ছে কি আছে। সেই একটা গল্প বলি। সাম এ বুদ্ধের নাম শুনেছো? ভগবান বুদ্ধ, বৌদ্ধ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা। তা বৌদ্ধ খুব হচ্ছে গিয়ে এই ব্যাপারে খুব ছিলেন, খুব মানে কঠোর ছিলেন। তা ওনার এক ভক্ত একদিন এসেছেন, বুদ্ধের এক ভক্ত এসে তার খুব গুরুর সেবা করার খুব ইচ্ছে, বলছে ভন্তে আপনার কি দরকার, আপনার কিছু কি লাগবে, আমি আপনার সেবা করতে চাই। তখন বুদ্ধ ভগবান বুদ্ধ জেনারেলি কিছু নিতেন না, কারণ তিনি তো সন্ন্যাসের একদম পরিকাষ্ঠা, তো সন্ন্যাসী মানুষ। তিনি হচ্ছে কি খুব ভক্তের জিনিসপত্র খোঁজ নিতেন না। তা ভক্ত এরকম বারবার হচ্ছে কি বুদ্ধকে বলছে যে আপনার আমি সেবা করতে চাই, আপনি আমার গুরু, আপনি কিছু সেবার হচ্ছে গিয়ে দিন। তখন বুদ্ধ, শীতকাল এসেছে, তখন বলছে ভন্তে আপনার কিছু, ভন্তে মানে কি হচ্ছে কি শ্রদ্ধাবশত গুরুদেব। ভন্তে মানে হচ্ছে কি এটা ওই পালি ভাষায় মনে হয় ভন্তে। তা বলছে যে ভন্তে আপনার কিছু লাগবে, বলছে হ্যাঁ শীতকাল পড়েছে, একটা হচ্ছে গিয়ে শাল বা হচ্ছে গিয়ে চাদর কিছু একটা দিতে পারো। তখন আর ভন্তেও দেখছে শীতকাল এসেছে, বুদ্ধের গায়ে হচ্ছে গিয়ে সামান্য মানে কাপড় জড়ানো আছে, ঠান্ডা পড়েছে, অথচ কিছু নেই। তখন খুব সুন্দর করে একটা খুব দামি একটা শাল বা এরকম গায়ে দেওয়ার জন্য ভগবান বুদ্ধকে দিয়েছে। তা ভগবান বুদ্ধ কয়েকদিন গায়েটায় দিল, তারপর একদিন দেখছে সেই শিষ্য কি বলে গুরুর কাছে এসেছে, এসে দেখছে যে ভগবান বুদ্ধের গায়ে সেই হচ্ছে গিয়ে শালটা নেই। তখন জিজ্ঞাসা করছে হে বন্তে, এই আমি যে হচ্ছে কি শালটা দিয়েছিলাম সেইটা হচ্ছে কি তুমি কি করলে? তখন ভগবান বুদ্ধ বলল যে হ্যাঁ আমি সেই শালটা কিছুদিন তোমার গ্রহণ করেছি, পরেছিলাম, গায়ে দিয়েছিলাম। তা আশ্রমে অনেক সাধু ব্রহ্মচারী আছে, তাদের হচ্ছে কি শাল টাল নেই, এই ঠান্ডা পড়েছে, তা আমি তাদেরকে একজনকে দিয়ে দিয়েছি। তারপর এরকম গেছে, পরের দিন আবার কিছুদিন পরে সেই শিষ্য এসে জিজ্ঞাসা করছে ভন্তে আপনাকে যে শালটা দিয়েছিলাম সেটা এখন কি কাজে কি কি ব্যাপার, কীভাবে ব্যবহৃত হচ্ছে? তখন বলছে যে হ্যাঁ অনেক শিষ্য ওটা ব্যবহার করেছে, শালটা হচ্ছে কি ছিঁড়ে গেছে, সেই জন্য আমরা কি করেছি, শালটা ছিঁড়ে যাওয়ার পর ওটা তো আর গায়ে দেওয়া যায় না, আমরা এই শীত পড়েছে ওটাকে কি করেছি, কম্বলের সঙ্গে ওটা দিয়ে কম্বল করেছি, কম্বল বানিয়ে তো শিষ্যরা হচ্ছে কি এ করেছে, তাকে হচ্ছে গায়ে দিচ্ছে। তা তখন আবার কিছুদিন গেল, আবার কিছুদিন পরে এসে ভগবান বুদ্ধকে জিজ্ঞাসা করছে ভন্তে তুমি হচ্ছে কি ওই শালটার কি খবর? তখন বলছে যে ওই শালটা তো হচ্ছে গিয়ে এখন ছিঁড়ে গেছিলো, সেখান থেকে আমরা তোশক বানিয়েছিলাম, কম্বল বানিয়েছিলাম, সে কম্বলটা ছিঁড়ে গেছে। তখন বলছে তাহলে সেই কম্বলটা কি হলো? বলছে কম্বল তো ছিঁড়ে গেছে, সেটা তো আর করা যায় না, সেটাকে ওই কম্বলের কাভারটা আমরা নিয়ে ওই কি বলে ঘর ঘর মোছার কাজে ওটাই ব্যবহার করছি।
তোমার শালটা এখন ঘর মোছার কাজে ব্যবহার করছি। আবার কিছুদিন বাদে এসে জিজ্ঞাসা করছে, ভন্তে সেই শালটা কি হলো? বলছে তোমার সেই শালটা ছিঁড়ে গেছিলো, ঘর মোছার কাজে ব্যবহার করতাম, সেটা আরোই ছিঁড়ে গেছে। এখন ওই ছেঁড়াগুলো নিয়ে এই ঘরগুলো, আমাদের যে কুঠিয়াগুলো আছে সেই কুঠিয়াগুলো হচ্ছে গিয়ে দেওয়ালে কি বলে ফাঁকা আছে, আর শীতকালে হচ্ছে খুব ঠান্ডা হাওয়া আছে। আমরা করেছে কি, সেই মাটির সঙ্গে, মাটিতে হচ্ছে গিয়ে ওই যে শালগুলোর টুকরোগুলো যেগুলো হচ্ছে গিয়ে মেঝে মোছার কাজে ব্যবহার হতো, সেইগুলো ছিঁড়ে গেছিলো, সেইগুলো মাটির সঙ্গে মিশিয়ে আমরা ওই মাটির দেওয়ালটাকে আমরা সেটাকে লেপে দিয়েছি। তো এইভাবে দেখো, ভগবান বুদ্ধ দেখাচ্ছে যে একটা জিনিসকে আমরা কত হচ্ছে গিয়ে ভাবে হচ্ছে গিয়ে সেটাকে ব্যবহার করতে পারি, তার ইউটিলিটি। তার মানে আমরা যে জিনিসটা একটা পেয়েছি, সেটাকে আমরা কত রকম ভাবে ব্যবহার করে তাকে হচ্ছে কি তার প্রপার ইউটিলিটি করে তারপর সেটাকে হচ্ছে কি নষ্ট করছি বা ইয়ে করছি। অতএব এই এই ছোট্ট একটা জীবনে একটা ঘটনা বা হচ্ছে কাহিনী দেখো, আমরা কিভাবে যে এক একটা জিনিসকে নিয়ে সেটার প্রতি তার একটা ইউটিলিটি এবং তাকে ঠিক ঠিকভাবে ব্যবহার করে তারপর তাকে হচ্ছে গিয়ে আমরা তাকে মানে ব্যবহার করছি। তো সেই জন্য মানে আমাদের জীবনে সেরকম আমরা অনেক কিছু হচ্ছে গিয়ে করি অপরিগ্রহ, সেটাই বলছে যে শাস্ত্র, যে আমাদের জীবনের হচ্ছে কি যতটুকু প্রয়োজন, যতক্ষণ সেইটা হচ্ছে কি যেটাকে ব্যবহার করা যাবে, ততক্ষণ আমাকে ব্যবহার করে সেটাকে যখন ব্যবহার করা যাচ্ছে না, তার ইউটিলিটি যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা হচ্ছে কি অন্য কিছু জিনিস গ্রহণ করতে পারি। তো এই হচ্ছে কি আমাদের একটা বড় হচ্ছে গিয়ে জীবনের একটা শিক্ষণীয় জিনিস। তা জানি না, আজকে মনে হয় সব সময় হয়ে গেছে, ছেলেরা চলে গেছে, আজকে এখানে শেষ করে দিচ্ছি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।